এমন ডিমের কষা করলাম, খেয়ে সবাই খেতে ফেললো। তো হ্যালো এভরিওয়ান, আমি হচ্ছি স্নেহা। আর বুসকুমড়োর মতন আমি এখানে ঘুমোচ্ছি, হঠাৎ করে মা এসে ডাকলো আর বললো উঠে পড়, 7:30 বেজে গেছে, আর ঘুমোতে হবে না। তারপর উঠে কলা খেয়ে তারপর একটু ডিম ভাজা খেলাম। আর ডিম ভাজাটা খাওয়ার জন্য কিন্তু আমি লিটারালি কান্নাকাটি করেছি মায়ের কাছে যে একটু ডিম ভেজে দাও। তারপর হচ্ছে এঘর থেকে এঘর ঘোরাঘুরি করছিলাম, হঠাৎ করে মা একটা কাজ দিয়ে দিল, তো সেই কাজটাই করতে বসে পড়লাম। আর জল ভরে ফ্রিজে রাখি, কিন্তু খাওয়ার সময় ঠান্ডা জল তো দূরের কথা, জলও পাই না। তো তোমাদের সাথে কাদের কাদের সাথে এরকম হয় আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তারপর হচ্ছে একটা গোলাপ গাছ লাগিয়েছিলাম। আর হচ্ছে কি আমি একটু টুকিটাকি আঁকতে পারি, তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম আর কি, মানে একটু শো অফ করছিলাম। তারপর হচ্ছে আমি স্নান করে চলে এসেছি। আর আমার আজকে মাথার পোকাটা একটু নড়ে গেল, কারণ আজকে আমার গোলাপের টবে এই শাকটা হয়েছিল, ভাবলাম এই শাকটা তুলে বড়া করি। তো এই শাকটা জংলি শাক নয়, এটা হচ্ছে ডিমা শাক। আমি অতটাও বোকা নয় যে জংলি শাক খেয়ে নেবো। তারপর হচ্ছে এখানে আমার বাবা একটু ফ্রেঞ্চ ফ্রাই স্টাইলের আলু ভাজা করা ছিল, ভালো লাগছিলো খেতে। তারপর হচ্ছে সন্ধ্যেবেলা খেয়েছিলাম একটু চুরমুর। আর রাত্রেবেলা হঠাৎ করে আমার মাথার আবারও পোকা নড়ে গেল, আমার পোকাটা একটু নড়তেই থাকে সবসময়। তো ভাবলাম একটু ধাবা স্টাইলের ডিম কারি করবো। আর জানি না কেন আমি 12টা লঙ্কা দিয়েছিলাম, খেতে ভালো হয়েছিল, কিন্তু কালকে সকালে যে কী হবে আমি নিজেও জানি না। চলো বাই বাই।